করার পর থেকে বাড়ছে পানিবাহিত নানা রোগ। জেলায় এ পর্যন্ত ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়েছেন 2227 জন। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার 250 শয্যা হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, হাসপাতালগুলোতে পানিবাহিত রোগীদের সংখ্যা কেমন দেখছেন এবং কি অবস্থা, কি কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। মিতু, আপনি যেমনটি বলছিলেন, আসলে গতকালকে পর্যন্ত 2227 জন বন্যা আক্রান্ত রোগী ছিলেন, কিন্তু আজকে সেটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 2507 জনে। অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় এখানে ডায়রিয়া রোগী আক্রান্ত হয়েছেন 42 জন এবং অন্যান্য আমাশয়, পেটের পীড়া সহ চুলকানি সহ বিভিন্ন রোগী আরো 104 জন, অর্থাৎ 146 জন রোগী অলরেডি 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন এবং তারা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে। আজকে আমি হাসপাতাল ঘুরে দেখেছি, এই মুহূর্তে ডায়রিয়া ওয়ার্ডে 26 জন রোগী ভর্তি রয়েছেন। গতকালকে সেখান থেকে আরো বেশি রোগী ছিল, সেখান থেকে 12 জন রোগী ছাড়পত্র নিয়ে চিকিৎসা নিয়ে চলে গেছেন। এবং মেডিসিন ওয়ার্ডের কথা যদি বলি, এই মুহূর্তে 86 জন রোগী কিন্তু মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন। সিটে সংকুলন হচ্ছে না, তারা মাটিতে শুয়ে থেকেও কিন্তু চিকিৎসা নিচ্ছেন। অর্থাৎ আরো বেশি রোগী ছিলেন, কিন্তু গতকাল সেখানে 50 জন রোগী ছাড়পত্র নিয়ে চলে গেছেন। এ তো ছিল শুধু মৌলভীবাজার সদর হাসপাতালের কথা। এছাড়াও কিন্তু 7টি উপজেলার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেগুলোতে কিন্তু লোকজন চিকিৎসা নিচ্ছেন। অর্থাৎ পানি কমার সাথে সাথে পানিবাহিত যে রোগগুলো আছে, ডায়রিয়া, আমাশয়, পেটের পীড়া, চুলকানি সহ নানা রোগের লক্ষণ এবং প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমি বিভিন্ন আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন এলাকা, বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেছি যে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা না পাওয়ার অভিযোগ রয়েছে। আমি এ বিষয়ে কথা বলেছিলাম সিভিল সার্জন ডাক্তার চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে 74টি মেডিকেল টিম জেলায় কাজ করছে এবং তারা পর্যাপ্ত পরিমাণে ঔষধ রয়েছে এবং তারা চিকিৎসা দিয়ে যাচ্ছে। কিন্তু ভিন্ন চিত্র কিন্তু জনগণের কাছে। জনগণ বলছেন যে আশ্রয় কেন্দ্রে প্রথম দিকে একবার একটা সেখানে যায়নি বা চিকিৎসা দেয়নি। এছাড়াও যদি বন্যার সার্বিক পরিস্থিতি বলি, তাহলে সেক্ষেত্রে খুব ধীর গতিতে বন্যার পানি নামছে এবং এ পর্যন্ত বন্যার পানিতে বিভিন্নভাবে ডুবে মৌলভীবাজার জেলায় প্রায় 6 জন নিহত হয়েছেন। গতকাল রাত থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু নদ নদীর পানি আবারও বাড়ার শঙ্কা রয়েছে। যদিও কুশিয়ারা এবং জুড়ি নদীর পানি স্থিতিশীল অবস্থায় রয়েছে, কিন্তু উপরের দিকে যদি বৃষ্টি হয় এবং এভাবে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে কিন্তু আবারও বন্যা পরিস্থিতির অবনতি ঘটবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা এবং বন্যাজনিত রোগ নিয়ে সর্বশেষ। মিতু, বন্যা পরিস্থিতির খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।